নতুন আলুগুলো নিয়ে এসেছি। এবার এগুলো ধুয়ে রেখে দেবো। কেন বলো তো, এগুলো তো মাটি আছে। ধুয়ে এই থালাটার মধ্যে রাখবো আর রোদে দিয়ে রাখবো। ভালো করে ধুয়ে নিই। মাটি আছে বলে বাইরের কলটা চলে আসলাম, বেসিনে ধুলাম না। যত বেসিনে ধোবে তত পাইপ মাটি পরে জাম হবে। একটু রোদে দিয়ে দেবো, শুকিয়ে যাবে। সব সময় নতুন আলু নিয়ে আসলে ধুয়ে রাখতে হয়, কেন এর গায়ে মাটি থাকে তো, তাই। তো আজকে তো রবিবার, তা রবিবারে জানো তো আমাদের চিকেন হয়। তা দাদা বলেছিল গিলে মেটে তুমি খেতে ভালোবাসো, গিলে মেটে নিয়ে এসো। তা আমি ভাবলাম গিলে মেটে না, চিকেনে নিয়ে যাই। আর ওই যে পশম ছাড়িয়ে, মেশিনে যে পশম ছাড়িয়ে যে বিক্রি করে না, সেই চিকেনটা এনেছি। এই দেখো, দেখেছো? মানে 1.5 কিলো নিয়ে এসছি। আমার তো 2টো কুকুর আছে, তারপরে আমরা খাবো। 2টো কুকুর আছে। এটার মধ্যে হলুদ, নুন, একটু সর্ষের তেল মাখিয়ে রেখে দিলাম। এবারে আমি যাব আদা, রসুন, পেঁয়াজ এগুলো কাটতে যাব। আচ্ছা, এটা এখানে থাক। আর দেখো আমার গ্যাস গ্যাস মুছে, মানে তোমাদের দেখাচ্ছি। দেখো আমার গ্যাস মুছে, গ্যাসকে আমি আবার জামা দিয়ে ঢাকা দিয়ে রেখে দিই। দেখেছো? আমার গ্যাস খুব যত্নে থাকে। আমার গ্যাস মানে প্রত্যেক দিন খাওয়ার পরে আমি গ্যাস ভালো করে পরিষ্কার করে এরম কাপড় দিয়ে ঢেকে রেখে দেবো, বুঝেছো? ঢেকে রেখে দিয়ে এরম হাঁড়ি চাপিয়ে রেখে দেবো যাতে কাপড়টা না উড়ে যায়। তা চলো, এবারে আমি এই দেখো আদা, রসুন, পেঁয়াজ এগুলো আমি ছাড়াবো। তারপরে আলু ছাড়াবো। ঠিক আছে? আলুর দাম কমে গেছে। 2 কিলো আলু নিয়ে এসেছি, 15 টাকা করে আলু। তা 2 কিলো এনেছি 30 টাকা দিয়ে। চলো পেঁয়াজ টেয়াজগুলো আমি সব এবার ছাড়িয়ে নিই। এই দেখো মাংস ভাত নিয়ে বসে গেছি, দেখেছো? খাচ্ছি। পাপাদের খাইয়ে দিয়েছি। যাও শুয়ে পড়ো, ভাত খেয়েছো, যাও। লেগ পিস। এই ছাল ছাড়ানো মাংস এখন মেশিনে দিয়ে ছাড়ায় না, খেতে খুবই ভালো লাগে। অনেকে মুরগির ছাল কিনে খায়, টেস্টি লাগে বলে খায়। আমাদের মাঠে খেলা হচ্ছে, এই যে ফাইনাল। 3 সপ্তাহ ধরে হচ্ছে। জানি না আজকেরও এই সপ্তাহ হচ্ছে, এই সপ্তাহে মনে হয় ফাইনাল। যাও বসো গিয়ে, ভাত খেয়েছো, হাড্ডি ফাড্ডিগুলো দেবো, ডেকে দেবো। তোমাদের তার জন্য আগে খাইয়ে দিয়েছি মাংস দিয়ে। এই কালো, শুতে বলেছি, যা গিয়ে শো। ভাত খেয়েছি, শুয়ে পড় গিয়ে।
এখন যত দাঁড়িয়ে থাকো আমি ভাত দেবো না তো। তোমাদের খাওয়ার সময় কি আমি দাঁড়িয়েছিলাম? তোমরা দুজন দাঁড়িয়ে আছো, বলেছি না কাটা কোটা হাড় পাড় পরে দেবো। আর তুই ভাত খাসনি কেন? ভাত রয়ে গেছে। মাংস খাওয়ার জন্য শুধু দাঁড়িয়ে থাকে। মাংসগুলো খেয়ে খেয়ে ভাতগুলো পড়ে আছে। আমি মাংস রান্না করলাম তো, দাদা ভাই ফ্রিজে ঢুকাবো না, বাইরেই থাকবে। রাত্রেবেলা শুধু একবার খাবে আর খাবে না। দারুণ হয়েছে।